12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো সেই কাজ করছেন কারা? বুথ লেভেল অফিসাররা। এবং বুথ লেভেল অফিসাররা বারবার এই অভিযোগ করে আসছেন যে প্রচণ্ড কাজের চাপ, তারা অভিযোগ করে আসছেন সেই চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে অভিযোগ উঠছে তাদের পরিবার থেকে। এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুথ লেভেল অফিসারদের যে কাজের চাপ এবং সেই কাজের চাপে তাদের পরিবার যে তাদের মৃত্যুর কথা বলছেন, সেই অভিযোগে এবার উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। কি বললো সুপ্রিম কোর্ট, কোন মামলার প্রেক্ষিতে জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল, যেখানে অভিনেতা বিজয় তামিলনাড়ুর বিএলওদের কথা উল্লেখ করে এবং তাদেরকে তারা কাজ ডেলিভার করতে না পারলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সেই অভিযোগ জানিয়ে তার সুরাহা পেতে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা শুনানির সময় কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি উল্লেখ করেন যে বিএলওদের ওপর যদি এক্সটেন্সিভ চাপ থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক রাজ্য সরকারকেই অতিরিক্ত স্টাফ দেওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত, এবং বলেছে যে যদি কোনো বিএলও তার কোনো সমস্যার কারণে সে কাজ করতে না পারে, সেক্ষেত্রে তার আবেদন কেস টু কেস বেসিসে খতিয়ে দেখার জন্য কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলেছে। তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে বিএলওদের ওপর এক্সটেন্সিভ চাপ আসছে এবং সেটা ডেলিভার করতে না পারার ফলে তাদের অনেকের মৃত্যুও হচ্ছে সেই ঘটনা, কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছেন আজকে। ধন্যবাদ। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে, কিন্তু বিষয়টা এটা ইসিআই এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে ওয়ান থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো। ইসিআই কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হচ্ছে। রোগ বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা, তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি। আর এদিকে কলকাতায় বিএলও অধিকার রক্ষা কমিটির ফের মিছিল, সেই ছবি একবার আপনাদের দেখাবো। দেখুন, তাদের দাবি অতিরিক্ত কাজের চাপ, তাদের যে পরিমাণ কাজের চাপ তাতে তাদের সত্যি অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করছেন। অনেকে অভিযোগ করছেন হাসপাতালে চলে যেতে হচ্ছে। এমনকি তাদের অভিযোগ যে তারা যে অসুস্থ সে কথা আগেও বারবার বলার পরেও এখনো পর্যন্ত সুরাহা হয়নি কোনো। ব্যারিকেড ভেঙে আজ কমিশনে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ আটকালে উত্তেজনা বাড়ে। কাজের চাপ কমাতে হবে, ডেটা এন্ট্রির বাড়তি চাপ দেওয়া যাবে না এবং 2 বছরের কাজ 1 মাসে শেষের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই হচ্ছে তাদের দাবি। পাশাপাশি আরও দাবি আছে, পরীক্ষার মরশুম চলছে, সেক্ষেত্রে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে এনে শিক্ষার্থীদের ক্ষতি করা যাবে না। বিএলওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে। বিএলও অধিকার রক্ষা কমিটি আরও দাবি করছে নির্বাচন কমিশনের কাজের চাপে মৃত বিএলওদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এরকম 11 দফা দাবি। আমি অপারক, তবু তার কন্দন রোলটা যখন ঢোকে না ইসিআর তো কিছু নেই, এখনো পর্যন্ত তো কোনো অর্ডার সেরকম কিছু নেই। এবং যেটা আপনাদের বলছি, যেমন ডেথ কেস বিএলওদের ক্ষেত্রে কিন্তু এক্স গ্রাসিয়া ছিল না। আমরা কমিশনের সাথে কথা বলে ওনাদেরকে রাজি করেছি যে আমরা পাঠাবো। কলকাতা জেলার ক্ষেত্রে তো ডিএম নয়, কলকাতার ক্ষেত্রে ওনার তো যেহেতু কলকাতা এরিয়া ভর্তি আছে পৌর কমিশনার, সেক্ষেত্রে পৌর কমিশনার হোক বা কাকে না, পৌর কমিশনার হবে না, এটা যেহেতু ইলেকশনের কাজ। সেক্ষেত্রে আমার হাজবেন্ডের অবস্থা ভীষণ খারাপ, আমি এখানে কাকুতি মিনতি করছি আমার হাজবেন্ডকে বাঁচানো, আমি আর কিছু চাই না। সম্পূর্ণ দায়ী হচ্ছে এই ইসিআই। আমার হাজবেন্ডের নাম হচ্ছে অনির্বাণ ব্যানার্জি। এই হচ্ছে কার্ড। কি হয়েছিল আর এখন কি রকম আছে? ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছে, উনি পা হারাতে বসেছেন এখন। আমরা হচ্ছে সহকর্মী, ইয়ারও চাপ দেয় যে আপনি বরকে ভর্তি করতে যাবেন না, আপনি কাজ করুন। বউকে চাপ দিয়ে কাজ করার পর ডিএমকে আমরা জানিয়ে এসেছি
যে অতি দ্রুত যেন চিকিৎসা ব্যবস্থার দায়ভার নেওয়া হয় এবং ইসিআই কে জানাতে এসেছি, আমরা চাইছি ঢুকতে, ওনারা ঢুকতে দিচ্ছেন না। ওকে জোর করে কাজ করিয়েছে, এর প্রতিবাদে আমরা লেটার নিয়ে এসেছি। আমরা ভেতরে যেতে চাইছি, যেতে দিচ্ছে না, পুলিশ ধাক্কাধাক্কি করছে। ওই ফোন আসতো, ফোনে প্রেসার আসতো, ফোনে প্রেসার এলে কি হবে, ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল। এই ওর 8 তারিখে, 8ই নভেম্বর। অলরেডি কাজ করছিলেন? কাজ করছিলেন। কতটা কাজ করতে পেরেছিলেন? প্রায় 75%। সময় বেশি হলে আশা করি কিছু হতো না। ক্ষতিপূরণের দাবি, এই কথাগুলো জানাবো আর কি। বাড়িতে একটা ছেলে আছে, যদি চাকরি দেওয়া হয় এই কারণে। আমার বাবা এসআইআর এর কাজ করছিল, এসআইআর যে অ্যাপটা দিয়েছিল সেই অ্যাপটা ঠিকভাবে কাজ করছিল না, সার্ভার প্রবলেম চলছিল, যার কারণে তিনি অতিরিক্ত চাপে ছিলেন, টেনশনে ছিলেন, ফলে তিনি ওই কাজ করতে করতেই মারা যায়। আমার তাই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ যে ইলেকশন কমিশন যাতে আমাদের যে ক্ষতি হলো স্যার তার ক্ষতিপূরণ একটা দেখ, উপযুক্ত ক্ষতিপূরণ দেখ। এছাড়াও আমি আমার বাড়িতে যোগ্য একজন আছি, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আর এদিকে কমিশন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য আরও কড়া কিছু নিয়ম করলো এবং এখান থেকেই প্রশ্ন আসছে, যখন প্রথম এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কেন এই কড়া নিয়মগুলো করা হয়নি? তার মানে ধরে নিতে হবে যে তখন বেশ কিছু ফাঁকফোকর ছিল, তাই এখন নিয়ম আরও কড়া করা হয়েছে, নাকি বিজেপির ক্রমাগত চাপ কমিশনের উপর, যার জন্য কমিশন আরও কড়া কিছু নির্দেশ দিল। ভোটার তালিকায় গরমিল খুঁজতে এসআইআর, সেই এসআইআর প্রক্রিয়াতেই কি গরমিল? এসআইআর এর পরেও কি লিস্টে ভুয়ো নাম থেকে যাচ্ছে? তাই কি তথ্য যাচাইয়ে এবার আরও কড়া কমিশন? সিইও দপ্তর থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল বলে যারা জানিয়েছেন, সেই সময় তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা দেখতে হবে। 2002 সালের তালিকায় বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল এবং 2025 সালে বয়স 50 বা তার বেশি এমন ভোটারদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। 2002 সালে 25 বছর বা তার বেশি বয়স হয়ে গেলেও তখন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম কেন ছিল না জানতে হবে বুথ লেভেল অফিসার ইআরওদের। প্রয়োজনে এলাকায় গিয়ে যাচাই করতে হবে। 2025 সালের 28 অক্টোবরের পর ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মায়ের নাম সংক্রান্ত তথ্য যদি এসআইআর ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে না মেলে তাহলে খতিয়ে দেখতে হবে। 2002 সালের তালিকায় উল্লিখিত বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ব্যবধান 45 বছরের বেশি বা 18 বছরের কম হলে যাচাই করতে হবে। অনুপস্থিত ভোটারের জন্য এসআইআর ফর্মে পরিবারের কেউ সই করলে তার ক্ষেত্রে বিএলওকে ফোন করে বা বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোথাও নাম তুলেছেন কিনা জানতে হবে। যেসব বুথে বংশগত মিলের হার 50% বেশি সেখানে খুঁটিয়ে দেখতে হবে। 2024 ও 2021 সালের ভোটে স্পর্শকাতর তকমা পাওয়া বুথে বাড়তি নজর দিতে হবে। কমিশনের বিএলও অ্যাপে ভুল তথ্য দেওয়া হলে ইআরও এবং বিএলওরা তা শুধরে নিতে পারবেন। অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ মিলবে। যেসব বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা 0 থেকে 20 সেখানে বিএলওদের দেওয়া তথ্য ঠিক কিনা তা বাড়তি যাচাই করতে হবে। জন্ম মৃত্যু রেজিস্ট্রার ও রেশন কার্ড বাতিলের তথ্য থেকে প্রয়োজনে মৃত ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে নিতেও বলা হয়েছে ইআরওদের। তাড়াহুড়ো করে এসআইআর এর অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল। শেষমেশ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ থেকে চূড়ান্ত ভোটার লিস্ট বের করা সবেরই সময়সীমা 7 দিন করে বাড়িয়েছে কমিশন। এবার একগুচ্ছ কড়া নির্দেশ। তাহলে কি পুরনো নিয়মে কোনো ফাঁক ছিল? কমিশন বলেছিল যোগ্য ভোটাররা নিশ্চিন্তে ভোট দেবেন, অযোগ্যরা দিতে পারবেন না। এটা কি নিশ্চিত করা যাচ্ছে না? এসআইআর করেও কি লিস্টে ভুয়ো ভোটার রাখা যাচ্ছে না? তাই কি তথ্য যাচাইয়ে আরো কড়া কমিশন? এরপরেও আরো স্ক্রুটিনি হতে পারে। এই যে আমরা এখন বলছি যে আরেকবার করে যান, তার মানে কি বিএলও কাজ করেননি? তা তো নয়, ভুল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। সেই ভুলগুলো যাতে ঠিক করা যায় তারই চেষ্টা। গত কয়েকদিনে কমিশনকে বারবার নিশানা করেছে বঙ্গ বিজেপি। শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে। এটা দেখবার জন্য গণেশ কুমারকে নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে
স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। কমিশনকে বারবার নিশানা বিজেপির, বারবার চাপ তৈরির চেষ্টা। এর জেরেই কি এবার এসআইআর নিয়ে আরো কড়া কমিশন? নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে দিল্লি থেকে নির্বাচন কমিশনকে চাপ দেওয়াচ্ছে, এখানে নির্বাচন কমিশনে গিয়ে ছবি তুলছে আর নির্বাচন কমিশনের সামনে বসে প্রেস স্টেটমেন্ট করছে। নিউজ 18 বাংলা।